হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। গরমকালে এভাবে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডাবের পুডিং রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখুন, খুবই ইজিলি 3 থেকে 4টে উপকরণ দিয়েই কিন্তু এই সহজ অ্যান্ড সিম্পল ডাবের পুডিংটা আপনারা বাড়িতে খুবই ইজিলিভাবে বানাতে পারেন। কতটা সুন্দর জেলি হয়েছে দেখুন, আর খুবই অল্প উপকরণ দিয়ে শুধুমাত্র আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় থাকে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটা খেতে যতটা সুন্দর, বানাতে গেলে ততটাই কিন্তু সহজ, আর খুবই সুন্দর একটা ফ্লেভার আছে এতে, যেটা ডাবের মধ্যে থাকে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বাড়িতে বানাতে পারবেন। চলুন এটা স্টার্ট করে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, যেই ডাবের মধ্যে শাঁস রয়েছে এবং জলটা প্রায় একটু বেশি পরিমাণে রয়েছে। এবার এই ডাবটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি জলটাকে বার করে নেওয়ার জন্য। আপনারা কিন্তু যে কোনো ডাব নিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে ডাবের ভিতরে যেন শাঁসটা থাকে, কারণ পুডিংয়ের মধ্যে যে ডাবের শাঁসটা দেওয়া হয় সেই শাঁসটাই কিন্তু খেতে ভালো লাগে পুডিংয়ের সঙ্গে। যদি না শাঁসটা দেন তাহলে অতটা কিন্তু পরিমাণে ভালো লাগবে না। শাঁসযুক্ত পুডিং খেতে খুবই সুন্দর লাগবে, তার কারণে ডাবে শাঁসযুক্ত হওয়া দরকার। এবার আমি এই যে এখানে পয়েন্ট করে নিয়েছি, পয়েন্টের মধ্যে দিয়ে এখানে আমি জলটাকে বার করে নিচ্ছি। এখানে আমি এই বাটিটার মধ্যেই কিন্তু পুডিংটাকে সেট করব, তার কারণে আমি একটা মাপ অনুযায়ী এই বাটির মধ্যেই জলটাকে নিয়ে নিচ্ছি, ডাবের জলটাকে। আপনারা চাইলে এভাবে করে নারকেল দিয়েও কিন্তু বানাতে পারেন, কিন্তু গরমকালে ডাব কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকই ভালো, আর এভাবে পুডিং করে খেলে আরও পেট ঠান্ডা হবে। সমস্ত জলটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এই ডাবটাকে আমি কেটে নিয়ে শাঁসটাকে নিয়ে নেব। এইটাকে আমি যে কোনো কাটারি বা ছুরির দ্বারাই কেটে নিচ্ছি, যেভাবে করে হোক। এখানে জলটা হয়েছে দেখুন, এই পরিমাণে জলটা হয়েছে বাটির মধ্যে, আর এই জলের মধ্যেই কিন্তু আমরা পুরো পুডিংটা বানিয়ে ফেলবো। চাইলে আপনারা এক্সট্রা জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল এতে ইউজ করিনি। এবার ডাবটাকে আমি এখানে ভালোভাবে মাছ থেকে কেটে নিয়েছি। দেখুন ডাবের ভিতরে কতটা মোটা শাঁস রয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারছেন। এবার এই শাঁসগুলোকে যে কোনো আমি একটা চামচের দ্বারা বা ছুরির দ্বারা আপনারা ভালোভাবে শাঁসটাকে একটু গোটা করে ছাড়িয়ে নেবেন, যেভাবে করে আমি করছি দেখুন। চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্রেস করলেই কিন্তু ডাবের পুরোপুরি শাঁসটা বেরিয়ে যাবে। তারপর ডাবগুলো আমরা সাইডে রেখে শাঁসটা নিয়ে নেব। এবার আমি শাঁসগুলোকে পাতলা পাতলা করে যতটা পারবো সরু সরু করে ছুরির দ্বারাই কেটে নিচ্ছি। যদি আপনাদের কোকোনাট কাটার থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়েও করতে পারেন। এখানে দেখুন ছুরি দিয়ে এভাবে সরু সরু করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যাতে পুডিংয়ের মধ্যে সুন্দর একটা এই লম্বা লম্বা শাঁসের জন্য ডিজাইন হতে পারে। তার কারণে একটু ডেকোরেট করার জন্য এভাবে সরু সরু করে শাঁসগুলোকে সমস্তটা কেটে নিচ্ছি। সমস্ত ডাবের শাঁসগুলোকে ঝুড়ি ঝুড়িভাবে কেটে নেব। দেখুন এখানে সমস্ত ডাবের শাঁসগুলো কেটে নিয়েছি। আর এবার আমি এই পুডিংটা বানিয়ে নেব। চলুন গ্যাসের মধ্যে চলে যাই। এখানে আমি একটা স্টিলের প্যান নিয়ে নিয়েছি, যে কোনো রকমের আপনারা প্যানে ব্যবহার করতে পারেন। স্টিলের প্যানের মধ্যে এখানে আমি ডাবের যে জলটা ছিল ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম ডাবের খোসাগুলো না পড়ে। এবার এই জলটা দেওয়ার পর গ্যাস কিন্তু আমি কোনো রকম অন করিনি, গ্যাস অফ করা অবস্থায় এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। যেমন কি এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি, হাফ হাফ করে দুবার দু ব্যাচে দিয়েছি। হাফ চা চামচ করে আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে এখানে আমি ডাবের জল যেহেতু মিষ্টি হয়, তারপর আরও একটু ব্যালেন্সে নিয়ে আসার জন্য মিষ্টিটাকে আমি 1 চা চামচ পরিমাণেই ব্যবহার করলাম চিনি। এবার ভালোভাবে দুটোকে ভালোভাবে আমি এখানে মিক্স করে দিচ্ছি চামচ দ্বারা। দেখুন কতটা সিম্পল এই রেসিপিটা।
এবার ভালোভাবে এটাকে মিক্স করে দেওয়ার পর আমরা গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে দেওয়ার পর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু ধারগুলো পুড়ে যেতে পারে। তারপর এখানে আমি একটু হালকা এই ডাবের জলের মধ্যে বলক চলে আসলেই, একটু হালকা ফুটে গেলেই, যখন দেখবে এর মধ্যে বাবল সৃষ্টি হচ্ছে, সেই পর্যায় অবধিই কিন্তু এটা গরম করতে হবে জলটাকে। দেখুন হালকা একটু বাবল চলে এসেছে, পুরোপুরি কিন্তু ফুটে যায়নি। এই পর্যায় অবধি কিন্তু আমাদের ডাবের জলটাকে গরম করতে হবে, যাতে কোনো রকম ফুটে না যায়। তারপর এখানে আমি ভালোভাবে একটু হাতা দিয়ে মিক্স করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেখুন কতটা ঘন হয়ে গেছে জলটা। এবার আমি এটাকে যেই বাটির মধ্যে মল্ট হিসাবে ব্যবহার করব, সেই বাটির মধ্যে এটাকে সেট করার জন্য ঢেলে দেব। এখানে যেহেতু আমি এই বাটিটা নিয়েছি, তার কারণে এই বাটির মধ্যেই কিন্তু আমি কোনো রকম কিছু ব্যবহার করিনি, ডাইরেক্ট এই বাটির মধ্যে আমি এই জলটাকে ঢেলে দিয়েছি। এবার এই প্যানটাকে সাইডে রেখে এই বাটির মধ্যে যে ঢেলেছি এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রাখবো রুম টেম্পারেচারে আনার জন্য। যেহেতু গরম জিনিস ফ্রিজে রাখা খুবই কিন্তু দুর্ঘটনাদায়ক, তার কারণে রুম টেম্পারেচারে চলে আসলে তারপর এটাকে ফ্রিজে 5 মিনিট রেখে দেবেন, তাহলেই কিন্তু আমাদের পুডিং হয়ে রেডি হয়ে যাবে। এখানে আমি একটু একটু করে শাঁসগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন ধাপে ধাপে দিচ্ছি, যেহেতু শাঁসগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায়, তার কারণে এরকম আস্তে আস্তে করে শাঁসগুলো দেবেন আর একবার করে হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু শাঁসগুলো পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর যেহেতু শাঁস তাই ডাবের জলের মধ্যে ভেসে ছিল, আপনারা চাইলে এটা চৌকো কোনো মল্টের মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু জেলটা আরও ভালো হতো। এখানে আমি রাউন্ড মলে করেছি, তার কারণে এখানে কিন্তু ডাবের জলের যে শাঁসটা আছে সেই শাঁসটা কিন্তু পুরোপুরি বাটির উপরে উঠছে ছিল, তার কারণে নিচের শেপটা ভালো আসেনি। সেটা আপনারা পরবর্তী পর্বে দেখতে পারবেন। এবার ভালোভাবে এখানে শাঁসটা দেওয়া হয়ে গেলে আমি চাপা দিয়ে এটাকে রেস্টে দিচ্ছি। তারপর এখানে প্রায় 6-7 মিনিট পরেই, এটা ফ্রিজে রাখার পর কিন্তু 2 মিনিটেই এটা কিন্তু বসে গিয়েছিল। দেখুন এবার এটাকে আমি ডিমোল্ড করব, যে কোনো একটা প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করে নেব। এখানে আমি যে কালো প্লেটটা নিয়েছিলাম সেটার মধ্যেই ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গেছে, কতটা সুন্দরভাবে যে জেলিটা বেরিয়ে গিয়েছিল এটা আপনারা দেখতেই পেলেন। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে এভাবে করে কিন্তু আপনারা ডাবের জেলির পুডিং বানাতে পারেন। এটা আমি উল্টো সাইড করে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, শাঁসগুলো যেহেতু ভেসে ছিল তাই এভাবেই পুডিংটা জমেছে। খুবই সহজ এবং খুবই অসাধারণ একটা টেকনিকে এভাবে কিন্তু গরমকালে প্রাণ ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও এরকম ধরনের রেসিপি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কী ধরনের রেসিপি আপনারা চান, এবং রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান। আজকের এই ভিডিওটা সমস্তটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।